হ্যালো এভরিবাডি, শুভ সন্ধ্যা। আবার বলি, দীর্ঘ 27 বছর টানা ইংল্যান্ডে থাকার পর যখন কয়েকটা মাস কলকাতায় থাকার সুযোগ এসেছে, তখন আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বেস্ট ফ্রেন্ড আমার কলম বলল, এত পাহাড় নদী সমুদ্র পেরিয়ে এসেছো, আর থেমে থাকা কেন? তাই আজ সকালে লিখলাম একটা ছোট্ট কবিতা, নাম মামা বাড়ি। মামা বাড়ি যাব, মাত্র দুটো শব্দমালা, কিন্তু তারই ভেতর লুকিয়েছিল উজাড় করা স্মৃতির পাতার আনন্দময় খেলা। দাদুর শাসন, দিদার আদর, মিলেমিশে স্নেহের চাদর জড়িয়ে নিয়ে মনের ভেতর স্মৃতির ডায়েরি আঁকা। সত্যি যদি বলি, ওদের ভেতর যত্ন করে শৈশবটা রাখা। মামা বাড়ি যাব, মাত্র দুটো শব্দমালা, কিন্তু সে যে কত রঙিন স্বপ্ন দিয়ে মাখা। দুপুরবেলার আচার চুরি, চিলে কোঠা ফাঁকা, চাইলে দেবে তবুও যেন চুরি করে খাওয়া। সেটাই যেন মামা বাড়ির উপরি পাওনা পাওয়া। ঠাকুর ঘরে চুপি চুপি লুকিয়ে প্রসাদ খাওয়া, দিদার পুষ্যি বেড়ালগুলোর অবাক হয়ে যাওয়া। মামা বাড়ি যাব, মাত্র দুটো শব্দমালা, ভাই বোনেতে খুনসুটি আর হাসির কলরোল। এই জীবনের জটিলতার নেই তো কোনো লোল। খেলার জন্য সময় বাঁধা, সেটা আবার কি? নিয়ম ভাঙার স্কুল যে এটা, নেই তো কোনো ফি। তারপরেতে যখন আবার বিদায় বেলা আসে, দিদার আঁচল ছাড়তে যেন অশ্রু সাগর ভাসে। আর্কিটেক্টরা এমন বাড়ি বানাতে কি পারে? মামা বাড়ির ব্লু প্রিন্ট তো দিদা দাদুই গড়ে। মামা বাড়ি যাব, মাত্র দুটো শব্দমালা, কিন্তু ওতে অষ্টপ্রহর স্নেহের প্রদীপ জ্বালা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর লিসনিং।